একটি করে দিন পার হচ্ছে আর একটি করে রাত পার হচ্ছে আর এগিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যেই জামাতের যতটা জনপ্রিয়তা হয়ে উঠেছে যেটা আন্তর্জাতিক মহলেও তোলপাড় সৃষ্টি হয়েছে। একটা ইসলামিক দল কি করে এত জনপ্রিয়তা অর্জন করে, এটা নিয়ে বিশ্ব মিডিয়া চুলচেরা বিশ্লেষণ করতেছে। আগে হয়তো খেয়াল করেনি, এখন যেহেতু নির্বাচন সামনে এসেছে এই জন্য খেয়াল করেছে, এই জন্য একটা ডিপ্লোমেট প্রতিবেদন করেছে, আল জাজিরা করেছে, রয়টার্স করেছে। আন্তর্জাতিক মিডিয়াগুলো জামাতের জনপ্রিয়তা নিয়েই ইতিমধ্যে তোলপাড় সৃষ্টি করেছে, যার কারণেই কি জনাব তারেক রহমান ভয় পেয়ে যাচ্ছে জামাতকে। আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকম ভাবে ভয় পায় এবং বিভিন্ন ভাবে, আজকে আবার শুনলাম ট্যাক্সের ফাইল দেখার জন্য একজন কল করছে, তারাও বলতেছে ভাই আমরা তো চাই না, কিন্তু আমাদেরকে জোর করে এটা করে। দর্শক, জনাব তারেক রহমানের বিরুদ্ধে লড়ছে খালেদুজ্জামান সাহেব। ডাক্তার খালেদুজ্জামান কি জনাব তারেক রহমান তাকে বাঘের মতো ভয় পাচ্ছে নাকি? কেন তার বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করে যাচ্ছে, এ নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। আমার মতো একটা ছোট প্রার্থীরা যদি তারা এরকম ভাবে ভয় পায়। জনাব তারেক রহমান কি এমন কাজ করলো যার কারণে নির্বাচন কমিশনার এবং ডক্টর ইউনূসের জনাব তারেক রহমানের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলা হচ্ছে? তারেক জিয়ার বিরুদ্ধে নির্বাচন কমিশন ও ডক্টর ইউনূস সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না? তারেক রহমান কি করেছে দেখেন দর্শক। কি এমন কাজ করলো? পিনাকির একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকদিন যাবতই তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে বলা হচ্ছে যাই করেন তাই করেন, বিএনপিকে ভোট দিয়েন না। যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারে। আমরা বলবো নৌকার ধানের শীষ, দুই সাপেরই একই বিষ। এই দুইটারই বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক। কেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিএনপির বিরুদ্ধে লেগেছে? এক সময় লেগেছিল হাসিনার বিরুদ্ধে, আর এখন লেগেছে বিএনপির বিরুদ্ধে। দর্শক, যার কারণে কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির জাত শত্রু হিসাবে পরিণত হয়েছে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস। প্রিয় হয়ে উঠেছে জামাত ইসলামের নেতাকর্মীদের কাছে। দর্শক শ্রোতা, এক এক করে দিন যতই ঘনিয়ে আসছে ততই যেন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এখন তো নতুন যুদ্ধ শুরু হয়েছে। জনাব তারেক রহমান আজকে একটা বক্তব্য দিতে গিয়ে সেখানে কিন্তু জামাত ইসলামকে উদ্দেশ্য করে তাদেরকে শিরকি বলে আখ্যায়িত করেছে। জামাত ইসলাম জনগণকে শিরিক শিখাচ্ছে, শিরিক করাচ্ছে, এমন দাবি তুলেছে জনাব তারেক রহমান। অন্যদিকে জামাত ইসলামের নেতা কর্মীরাও কিন্তু কম নয়, তারাও কিন্তু বলছে ফ্যামিলি কার্ড দেখিয়ে দেখিয়ে জাতিকে ধোঁকা দেওয়ার জন্য, জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য ফ্যামিলি কার্ড দেখানো হচ্ছে, আর নির্বাচনে জয়ী হলেই সামনে জনগণের সামনে ঝুলিয়ে দেওয়া হবে মূলা। একসময় শেখ হাসিনা জাতিকে ধোঁকা দেওয়ার জন্য 10 টাকা কেজি চাউল খাওয়াবে বলেই নির্বাচনে এসেছিল এবং বিজয়ী হয়েছিল, এবং সেই বিজয়ীর কারণে গত 16 বছর কিভাবে রাষ্ট্র চালিয়েছে, কিভাবে জনগণের রক্ত চুষে খেয়েছে, এটা কিন্তু জনগণের জানতে আর বাকি নেই। তাহলে কি একই ফর্মুলা ব্যবহার করছে বিএনপি, যেইটার দাবি করতেছে কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা? দর্শক, কি হতে চলেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? কে হবে প্রধানমন্ত্রী, জনাব তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান? কে হতে যাচ্ছে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী? বিগত 16 বছর মানুষ অতিষ্ঠ হয়ে অবশেষে নতুন একটা পথ বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। বিগত 16 বছর ফ্যাসিস্ট হাসিনার আমলে মানুষ এতটাই বিরক্তিকর হয়ে উঠেছিল, এখন নতুন একটা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে। এখন মানুষ কোন দিকে হাঁটবে? দর্শক, অনেকেই বলতেছে লাঙ্গল দেখা শেষ, ধানের শীষ দেখা শেষ, নৌকা দেখার শেষ, এবার হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ, যেটা নিয়ে এখন আন্তর্জাতিক মহলেও কিন্তু তোলপাড় সৃষ্টি। গোটা বাংলাদেশে এখন 6 লাখ। সাধারণ জনতার মুখে একই কথা, কোরআনের রাজ কায়েম করতে হলে টুপিওয়ালাদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। জামাত ইসলামের সাথে দল গঠন করেছে 11 দলীয় জোটের ভিতর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ত্যাগ করলেও এখনো 10 দলীয় জোট রয়ে গিয়েছে। তার মধ্যে একটা শক্তিশালী দল, যদিও নতুন দল, তারপরে অনেক শক্তিশালী, সেটি হলো এনসিপি। দর্শক, এনসিপি নতুন দল হলেও কেন শক্তিশালী? কারণ সেই এনসিপি নেতাকর্মীদের কারণেই এই দেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা দাদাবাবুদের দেশে পালাতে বাধ্য হয়েছে।
যাদের কারণে গত 16 বছরের ফ্যাসিস্ট এই বাংলাদেশ থেকে দূর হয়েছে, যাদের কারণেই গত 16 বছরের অন্যায়, অত্যাচার, রাহাজানি, খুন, গুম সবকিছু বিলীন হয়েছে, যাদের কারণেই নতুন করে বাংলাদেশের মানুষ বাঁচার একটা সুযোগ পেয়েছে। সেই এনসিপি কিন্তু এখন জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, জামাতের সাথে জোট করেছে, যার কারণেই জামাত আরো শক্তিশালী হয়ে উঠেছে। দর্শক, কি হতে চলেছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? কাকে দেখতে চান আপনারা ক্ষমতার চেয়ারে? একটু কমেন্ট বক্সে জানাবেন। তারা প্রভু চেঞ্জ করেছে, তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। তো প্রভু চেঞ্জ করার রাজনীতি, এই ধরনের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জন্য না, যারা চাঁদাবাজি করে তাদের জন্য না, যারা